আমি ফুটবলার হিসাবে খুব ডাকাবুকো ছিলাম। কোনো অপোনেন্টকেই খুব স্ট্রং মনে হতো না, ওই যা হোক দেখা যাবে। কিন্তু এই জায়গাটা আমি খুব আনকমফোর্ট, সুতরাং আমি যা বলবো কি বলবো সেটা আপনারা মানিয়ে নেবেন। কলকাতা ময়দানে আমি 20 বছর ফুটবল খেলেছি এবং যেই ক্লাবে সবচেয়ে কম খেলেছি সেই ক্লাবটার নাম হচ্ছে জর্জ স্ট্রিট ক্লাব, যেখানে আমি 1 বছর ফুটবল খেলেছি। কিন্তু এই 1 বছরের যে ফুটবল জার্নিটা, সেই জার্নিটা কিন্তু ভবিষ্যতে আমাকে আজ মনোরঞ্জন ভট্টাচার্য তৈরি করেছে। তার দু একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমি এমন একজন অফিসিয়াল পেয়েছিলাম, আমার মনে পড়ে না এখনো তাকে কোনোদিন আমি হাসতে দেখেছি। তার নাম হচ্ছে স্বর্গীয় প্রদ্যুৎ দত্ত। আমার কিন্তু জর্জ স্ট্রিট ক্লাবে সই করার কথা ছিল না। আমার যে দাদা বাদল ভট্টাচার্য, আপনারা জানেন, ময়দানে পরবর্তীকালে জর্জ স্ট্রিট ক্লাবে খেলেছে। আমাদের দুজনের তখন পুলিশ থেকে দুজনে একসঙ্গে কালীঘাট ক্লাবে সই করার কথা ছিল। তখন 4 জন রিক্রুটার, যাদের নাম বলা হলো, যে বাচ্চু, আদিত্য, পুটে এবং বাবুল, তারা বোধহয় আজকে কেউ নেই। শোয়ের 2 দিন আগে আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে আমি বললাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি তখন ছোট, আমি তখন অত ময়দানের ব্যাপারটা বুঝতাম না। বললো চলো তোমাকে এক জায়গায় যেতে হবে, তাদের চিনিও না। আমি আপনারা কে? ফলে পরে বলবো। তারপর গেলাম, একটা গম্ভীর লোক বসে আছে, বললো ওনার নাম হচ্ছে প্রদ্যুৎ দা। বললাম বলুন। বললো তোমাকে জর্জে খেলতে হবে। বললো আমার তো কালীঘাটের সঙ্গে কথা হয়ে গেছে। কি কথা হয়েছে আমি জানতে চাই না, তোমাকে জর্জেই খেলতে হবে। ঠিক আছে। এবং প্রদ্যুৎ দা যদি আমাকে সেদিনকে নিয়ে আসতো বা যদি আমি রাজি না হতাম, আমি জানি না পরবর্তীকালে কি হতো। সেটা একটা আমার এই ক্লাবটায় আমার একটা বেস তৈরি হয়েছে এবং বড় ফুটবলার হওয়ার মানসিকতা তৈরি করেছে। তার কারণ হচ্ছে আমি এমন একটা ক্লাবের মাধ্যমে উঠে এসেছি। জর্জ স্ট্রিট ক্লাবটা হচ্ছে বড় ক্লাবের যাওয়ার প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মটা আমার এত স্ট্রং ছিল। প্রদ্যুৎ দাস একটা কথাই বলতেন, আমি জীবনে কোনোদিন গট আপ খেলবো না, আমরা স্টেট খেলবো, তাতে যদি 5 গোল খাই 5 গোল হারবো, যদি 5 গোল জিতি 5 গোলে জিতবো। সুতরাং সেই লোকটার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং পরবর্তীকালে আমি যখনই কোনো সময় কোনো সমস্যায় পড়েছি, আমি প্রদ্যুৎদার কাছে যখনই গেছি, প্রদ্যুৎদা আমাকে নানা রকমভাবে অ্যাডভাইস দিয়েছেন। যেমন আমি বলছি একটা ছোট ঘটনা। আমার ইস্টবেঙ্গল ক্লাবে আমি 77-এ সই করেছিলাম। প্রদ্যুৎদা আমাকে তখন বলেছিল, মনে আরেকটা বছর খেলে যা। তখন ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক, ছোটোবেলায় স্বপ্ন দেখতাম যে ইস্টবেঙ্গল ক্লাবে খেলবো। সেই ইস্টবেঙ্গল ক্লাব থেকে ডাক দিয়েছে যখন, সেটা আমি কি করে অ্যাভয়েড করি। তা প্রদ্যুৎদা সেইটাই একটাই কথা আমি প্রদ্যুৎদা রাখতে পারিনি, সেদিনের কথাটা যদি আরেকটা বছর খেলে গিয়ে আরেকটু ভালো করে প্ল্যাটফর্মটা তৈরি করে তারপর তুই যা। যাই হোক, তা 77-এ ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু রেজাল্ট ভালো হয়নি। একটা ফুটবল টিমের যখন রেজাল্ট কোনো খারাপ হয়, তার জন্য কিন্তু পার্টিকুলার একটা বা দুটো প্লেয়ার দায়ী থাকে না, টোটাল টিমটাই দায়ী থাকে। তার সঙ্গে ফুটবল স্টাফ, যারা ফুটবল টিমটার সঙ্গে যারা রিলেটেড স্টাফ থাকে, অল আর রেসপন্সিবল এই খারাপ রেজাল্টের জন্য। তারপর প্রদ্যুৎ দা আমাকে একদিন ডাকলেন, ডেকে বললেন তুই এক কাজ কর, তুই আয়। প্রদ্যুৎ আমাকে একদিন তুলে নিয়ে এলেন। তুলে নিয়ে এসে বলল তুই এখানে বসে থাক, তোকে আমি সই করাবো না, আমি তোর ওয়েটটা রাখার জন্য আমি তোকে নিয়ে এলাম, কারণ ময়দানে খবরটা রটে গেলে তোদের ক্লাব কিন্তু তোকেই আলটিমেট তাই হলো। কারণ প্রদ্যুৎ দা এতটাই বিচক্ষণ ছিলেন
যে আমাকে ডিমান্ডটা প্রদ্যুৎদা জাজ করছিলেন যে আমাকে যদি তুলে নিয়ে আসা হয় তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের রিয়াকশানটা কী হয়। আলটিমেট সই করলাম, তারপরে ইতিহাস সেটা আর বলছি না। এবং যখনই কোনো বিপদে পড়েছি বা যখনই কোনো ব্যাপারে প্রদ্যুৎদার কাছে গেছি, নির্ভাবনা নির্দ্বিধায় প্রদ্যুৎদা আমাকে হেল্প করেছেন। আচ্ছা, আপনাদের সামনে কেন উপস্থিত হয়েছেন, আমার খুব প্রিয় একজন বাংলার খ্যাতনামা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এসছেন। সৌরভ গাঙ্গুলিকে জয়শ্রী ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার ক্লাবের এই অনুষ্ঠানে আসার জন্য। সুতরাং প্রদ্যুৎদার কাছ থেকে আমি অনেক শিখেছি, অনেক জেনেছি, এবং আমি যতটুকু গেছি তার জন্য প্রদ্যুৎদা অনেকটা রেসপন্সিবল। এবং সে জয়শ্রী ক্লাবে খেলেছিলাম বলেই আমার মনে হয় আমার বেসটা এত স্ট্রং হয়েছে। আর বিশেষ কিছু বলবো না। সেই প্রদ্যুৎ সেই মানুষটা আজকে নেই, তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং তার ফ্যামিলি যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।